আজ আমি এসেছি নানুর কাছ থেকে পুরোনো দিনের কিছু গল্প শুনতে, যে গল্পগুলো হয়তো কোনো বইয়ে নেই, তবে ওনাদের হৃদয়ে আছে। নানু বলেছিলেন, আগের দিনে সবকিছুই ছিল ওনাদের হাতের তৈরি, বাজার থেকে কোনো কিছু কিনতে হতো না। একটা বই ছিল, সবাই মিলে পড়তো, একটা কলম ছিল, সবাই মিলে ভাগাভাগি করে লিখতো, বৃষ্টিতে ভিজে স্কুলে যেত, তবুও ক্লাস মিস যেত না। এই গল্পগুলো শুনে আমি শুধু অবাকই হই না, আমি লজ্জাও পাই। কারণ আমাদের সময়ে এত কিছু থাকার পরেও আমরা যেন প্রতিনিয়ত কিছু না কিছু হারিয়ে ফেলছি। আমি যে শুধু আজকেই গল্প শুনতে এসেছি বিষয়টা এমন না। এই বর্ষাকালে যেখানে অনেকের কাছে এটা রোমান্টিক, কারো কাছে শান্তির সময়, এই সময়টাই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় ওনাদের জন্য। কারণ তারা এই দিনে কোথাও বের হতে পারেন না, চোখ মেলে বাহিরে তাকিয়ে থাকেন, হয়তোবা কারোর অপেক্ষায়। আর আমরা ব্যস্ত থাকি মোবাইলের স্ক্রিনে, ভার্চুয়াল জগতে। নিজের হাসির ছবি, পরিবারের স্মৃতি সবই মোবাইলে বন্দি, কিন্তু তাদের নিঃসঙ্গতা, সেই শব্দহীন কষ্টগুলো কোনো স্ক্রিনে ধরা পড়ে না। তাদের না আছে স্মার্টফোন, না আছে পাশে গল্প শোনার মতো কেউ। আজ আমি বুঝেছি, এই মানুষগুলো শুধু গল্প বলেন না, তারা নিজেরাই যেন এক একটা যুগ, যেটা চুপচাপ হারিয়ে যাচ্ছে। আজকের গল্পে আমি অনেক কিছুই শিখেছি, তবে সবচেয়ে বড় শেখাটা ছিল আমার নানা নানু বা দাদা দাদুদের বাবা মার নাম, যেটা আমি জানতাম না। আজ আমি সেই নামগুলো লিখে রেখেছি। জানি এই নামগুলো আমার কোনো কাজে আসবে না, কারণ তারা অনেক আগেই আল্লাহর প্রিয় মেহমান হয়ে গেছেন। তবুও তো আমি তাদেরই রক্ত, আমার দায়িত্ব তাদের মোনাজাতে রাখা। জানি না আমার দোয়া কবে কবুল হবে, তবুও আল্লাহর কাছে চেয়ে নিই আমার প্রিয় পূর্বপুরুষদের জন্য জান্নাতের উঁচু মাকাম।